Good morning and happy Tuesday. গোমরা মুখো গোমরা মুখো গোমরা মুখো at least say good morning. Morning. ওই প্রিয়াঙ্কা বলে একজনের চ্যানেল আছে না, ওর হাজবেন্ডকে ও ডাকে গোপুচন্দ্র বলে, গোপুচন্দ্রই ডাকে মোস্ট প্রবাবলি। আমি আমার হাজবেন্ডকে আজ থেকে গোমরা মুখ ডাকবো। এই যে তোমার নামটা পছন্দ আছে, গোমরা মুখই বলবো তোমার। ও মনে মনে ভাবছে কতক্ষণে ফোনটা অন্যদিকে সরাব। এখন বাজে হচ্ছে সকাল 9:10 মতো, আর আমি যাচ্ছি অফিস। আর আজকে না মানে বেশ রোদ উঠেছে, আমি বেরিয়ে দেখলাম যে একটুও ঠান্ডা লাগছে না, ওই জন্য একটা মোটা সোটা সোয়েটার নিয়ে এসেছি। অফিসে ঠান্ডা লাগলে পরে নেব, বাট আদারওয়াইজ সোয়েটারের মানে প্রয়োজন নেই আর কি, এমনি বেরিয়ে পড়েছি। আর ওই পিঙ্ক একটা সিপার কিনেছিলাম, যেটা নিয়ে আমার মেয়ের রোজ টানাটানি করছে, ওই সিপারটা নাকি ওই নেবে, সেটাতে করে জল নিয়ে চলে এসেছি। মেয়েকে অনেকবার তোলার চেষ্টা করলাম আদর করে, তারপরে ভয় দেখিয়ে যে আমি তো সিপারটা নিয়ে কিন্তু অফিস চলে যাচ্ছি, নো সারা শব্দ। সে উল্টে আরো পাশ ফিরে ঘুমিয়ে গেল। তো ওকে ঘুমোতে দিলাম, শীতের সকাল, ওর ক্রিসমাসের ছুটি, শুধু শুধু একটা 3 বছরের বাচ্চাকে আর কেন জাগাবো। আমি জানি সকালবেলা ওঠার হ্যাবিট করা উচিত, কিন্তু আমার মেয়ের সেটা এখনো হচ্ছে না। আমি জানি না, দাঁড়াও মন্দির প্রণাম করে নি। তো আমার মেয়ের ওই অভ্যাসটা এখনো একদমই হচ্ছে না, তো কি করলে হবে সেও জানি না, বাট এটা হওয়া উচিত আমি জানি। আর আমি কিন্তু সবসময় আর্লি রাইজার ছিলাম। স্কুল লাইফে আমি 6টা 6:15 পরে কখনো শুয়ে থেকেছি বলে আমার মনে পড়ে না। আর খুব রাত জাগা হলো কোনো কারণে, বা ধরো তোমার মানে এরকম ছুটি চলছে, হয়তো ম্যাক্সিমাম 7টা। আর আমার মা যেহেতু ওয়ার্কিং ছিলেন, তার বেশি আমার শুয়ে থাকার উপায়ও থাকতো না। মা বিছানা টিছানা তুলবে, তো মানে একদম ছোটবেলার কথা বলছি, তো মানে উঠে পড়তেই হতো, আর আমার মাও আর কি উঠিয়ে দিত। আমার মেয়ের মধ্যে এই হ্যাবিটটা এখন আমি আনতে পারছি, বাট আমি জানি না 3 বছর বয়সটা এই হ্যাবিটটা আনার চেষ্টা করার জন্য এনাফ কিনা। তো ওই জন্য আমি আর চাপ নিই না, ও ঘুমাক, আমি অফিস যাই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। Oh no. अगर जिनिस देखो घरमा आइदिन्छ ইচ্ছা করে করলে এটা তুমি এই যে সসেজ একটু পার্সলে দিয়ে দিয়েছে না, ভালো লাগছে, আর সসেজটা টেস্টিও লাগছে, সফট সসেজ হয়েছে, আমার তো ভালো লাগছে, মানে আমার এরকমই ভালো লাগে, সসেজ সফট হবে, কিন্তু প্লেটগুলো ভালো হয়েছে না। দেখতে ভালো লাগছে। এবারে বোধহয় ওর হাজব্যান্ডও এসছে। হ্যাঁ, সকাল সকাল অনেক খেয়ে নিয়েছি,
সো আমরা দুজনেই অমলেট প্ল্যাটার নিয়েছিলাম। আমি হচ্ছি আর এইগুলোতে 3টে করে ডিম থাকে, তো আমি হচ্ছে এগ হোয়াইট নিয়েছিলাম, একদম প্লেন এগ হোয়াইট অমলেট। আমার ভীষণ ভালো লাগে, কুসুম জিনিসটা আমার ছোটবেলা থেকেই পছন্দ হয় না। এবার বাড়িতে ডাল ভাতের সাথে অমলেট খাচ্ছি তখন মনে হয় পেঁয়াজ লঙ্কা দিয়ে খাই, আদারওয়াইজ আই লাভ প্লেন। একটা হ্যাশ ব্রাউন খেতে আমার খুব ভালো লাগে। আই নো ইটস ভেরি আনহেলদি, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে 2টো সসেজ থাকে সাথে, আর কিছু থাকে না? আর কিছু থাকে না, আর কিছু আর 2টো টোস্ট, মানে ওই একটা বড় টোস্টকে আর কি 2টো স্লাইস করে দেয় ওরা। আর এখানে এটা ব্রাউন ব্রেডই থাকে না, আই থিঙ্ক ওদের অপশন থাকে কি মনে নেই আমার, মোস্টলি বোধহয় ব্রাউন ব্রেডই থাকে। আর অরবিন্দ সেম নিয়েছে, খালি ওর হচ্ছে মশালা অমলেট আর একটা ইয়ক, 3টে ডিমের একটার ইয়ক আর বাকি 2টো প্লেন মানে এগ হোয়াইট। এই দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর তার সাথে একটা আমেরিকানো। প্রচুর হেভি ব্রেকফাস্ট। এবার অফিস যাওয়ার পালা, আর অরবিন্দ যাবে হচ্ছে মার্কেটে, মানে নিউ মার্কেটে। চলো আমি আর কি 5 মিনিটে অফিস পৌঁছে যাব, তো আবার পরে অফিস শেষ হয়ে গেলে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন, মানে ওয়েডনেসডে, আর এখন বাজে প্রায় 7:30, সরি 5:30। অ্যাকচুয়ালি গাড়িতে 17টা 28 দেখাচ্ছে, আমি 7:30 বলে দিয়েছি। তো আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়েছি, আর অফিস করতে ভাল লাগছিল না। আর কালকে ভেবেছিলাম অফিস থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো বা কিছু দেখাবো, বাট কালকে আমার আর অরবিন্দর একটা ঝামেলা হয়ে গেছে নিজেদের মধ্যে, যে কারণে কালকে আর ভিডিও করার এনার্জি মুড কিছু ছিল না আজকে। তাই আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন বাড়ি ফিরবো, রাস্তা মনে হচ্ছে ফাঁকাই আছে, কারণ আমি 4:30 নাগাদ না 4:25 নাগাদ অরবিন্দকে বলছিলাম যে তুমি চলে এসো। ওকে আমি এমনিতেও বলেছিলাম যে মানে 5:30টায় বেরাবো, বাট আমার ভালো লাগছিল না, তাই বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলেই এসো, তুমি এলে পরে আমি বেরিয়ে যাব। তো আমাকে 5টার সময় ফোন করে বলছে যে আমি এসে গেছি ইয়েতে সিটি সেন্টারের কাছে অলরেডি। আর সিটি সেন্টার থেকে আমার অফিস একটুখানি, মানে আমি ভাবিনি যে আর কি যে হাফ অ্যান আওয়ারের মধ্যে সিটি সেন্টার পৌঁছে যাবে, তো সেজন্য ভাবছি। বাট ওটা আর কি আসার দিকে, উল্টো ফেরার পথে জ্যাম হবে কিনা জানি না। ও আচ্ছা, অরবিন্দ বলছে চলো বাপিদা থেকে কিছু খাই। প্লিজ লাইন দেখো, সিরিয়াসলি আমার ইচ্ছা করছে না দাঁড়াতে, অন্য কোথাও কিছু খাই, চলো চিলিস যাই, চলো যদি খেতে চাও। এই লাইনে দাঁড়াতে ইচ্ছা করছে। স্টারবাকস না, আমার চশমা দেখাতে হবে না। যাই হোক, তারপরে আমরা এখন কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, দেখি। আমার চশমা দেখাতে হবে না, আর কোথাও না গেলে নিজেদের ক্যাফেও যেতে পারি। আমরা চলে এসেছি স্টারবাকসে, একটু কফি খাবো, খেয়ে চলে যাব। আর আমার চশমা দেখছো চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমার অন্য যে চশমাটা ওটাতে স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, তো ওই জন্য ওই কাঁচটা চেঞ্জ করতে দিলাম। আমার একটু বাইরে যাওয়ার কথা আছে, তো তার জন্য চশমাটা আর কি লাগবে, ওই জন্য ওটা চেঞ্জ করতে দিলাম। এই দেখো এখানেও ক্রিসমাস আর নিউ ইয়ার কার্নিভালের জন্য সাজানো হয়েছে। এটা হচ্ছে লেক টাউনে, আর এখানে সব ফাংশনও হচ্ছে, বাচ্চারা ডান্স করছে। আর এখানে বাবা প্রচুর দোকান টোকান হয়েছে তো, কিন্তু এখানে কি গাড়ি রাখা পসিবল? আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। এখানে একটা গাড়ি রেখেছিস, দেখো কত ফুচকার কাউন্টার পিছনে ছিল। দেখো মানে ফুচকার পাহাড় নিয়ে বসেছে সব, ভালো মেলা হচ্ছে এখানে, ফুচকা ঘুগনি। ওগো এই গলি অ্যাকচুয়ালি একটু হাঁটতে হবে, মেলা টেলা এনজয় করতে গেলে তোমাকে হাঁটতে হবে। এটা কি মশা না মাছি? এটা কি বানিয়েছে? পরি? ও আচ্ছা, পরি নাচতে আছে, ওটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না।
বসো। চকলেট, এটা কি চকলেট? ওরম করে না মা, এরম করে দেখো। এই যে এটা মানি স্কোয়ার থেকে, ওখানে তারপরে কয়েকটা ছোট ছোট স্টল লেগেছিল, মানে অস্থায়ী স্টল, সেখান থেকে ওর জন্য এই মার্শমেলোর প্যাকেটটা এনেছি। আর এনেছি হচ্ছে গাজরের হালুয়া। নতুন গুড়ের সন্দেশ ছিল, আমরা খেয়েছি দেড়টা। বাড়িতে আনবো ভেবো আনিনি, যদি বাবার ইয়ে লাগে। হ্যাঁ দিচ্ছি। আর তোমার দিচ্ছি মা, 1 মিনিট। গাজরের হালুয়া এনেছি, জানি না বাবা খাবে না, খাওয়া উচিত না। আচ্ছা গুজুকে মার্শমেলো একটু দিয়ে নি। লেগেছে করে চেঁচাতে এলো। দেখো এখন লাফালাফি করছে এখানে। আবার তুই এত লাফাস বলেই তোর ব্যথা লাগে। আর এইটা জানো তো আমাকে আমার শাশুমা দিয়েছে। না আমাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমাকে 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 কাকে দিয়েছে? আমাকে। এটা না আমার যাতে কানে ঠান্ডা না লাগে তার জন্য দিয়েছে। ওটা তো আমার ঠাম্মা হয় জানো না, এইটা তো আমার শাশুমা ঠাম্মা আমায় দিয়েছে। তোর কি চিৎকার গুলো শুনতে ভালো লাগে? আমাকে 10টা কিসি দিলে আমি দিয়ে দেব। আমি চশমা খুললাম। তাহলে আমি দিয়ে দেবো। এই যে আচ্ছা গালে, আচ্ছা ঠিক আছে 10টা লাগবে না, একটাতেই হবে। একটা দে, জলদি একটা দে, দেখে আমি চোখ বুঝে আছি কে আসে কে আসে কে আসে। 1 2 3 4 আমি তো রে 6, আমি রে 7 8 10 হয়ে যাবে কিন্তু। 9 10 বললে কিন্তু আর এই হামি না দিয়ে নেওয়া যাবে না। হামি দে, হামি দে আগে, আগে হামি দে, আগে হামি দে। সবাইকে দেখি দে, একটা মাকে হামি দিচ্ছিস দে। আচ্ছা আরেকটা দে, এই গেলে ঠিক আছে। এটা তোর এবার তো বন্ধুরা, এবার আমাকে উঠতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপরে নিজেদের খেতে হবে। অনেকটাই রাত হয়ে যাচ্ছে, আর কালকে আবার অফিস আছে। কাল যদিও বাড়ি থেকে অফিস করব, কিন্তু অফিস তো আছে। তো এই ভ্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।